রূপনগর গ্রামে এক ধনী ব্যবসায়ী পরিবার বসবাস করত। সেই ব্যবসায়ীর একমাত্র ছেলে ছিল রমেশ। সে নিজের পছন্দেই সোমাকে বিয়ে করে বলে রমেশের মা খুব অসন্তুষ্ট ছিলেন। মা, তুমি সেই কালকে থেকে মুখ গুমরা করে বসে আছো। সোমাকে তুমি কেন মেনে নিতে পারছো না? ও গরিব ঘরের মেয়ে হতে পারে, তবে সোমার মনটা কিন্তু বড্ড ভালো মা। ভালো না ছাই? তোমার টাকা দেখে যে তোমার ঘাড়ে ঝুলে পড়েছে সেটা কি আমি বুঝি না নাকি? যাই হোক, এখন ছেলের টাকা হাতাতে গেলে ছেলেকে হাতছাড়া করলে চলবে না। আচ্ছা আচ্ছা রমেশ, ঠিক আছে, সে যা হবার ছিল সেটা না হয় হয়েই গেছে। ওসব নিয়ে আমি আর ভাববো না। বুঝলে রমেশ, তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল। আমি অনেক দিন ধরে ভাবছি একজোড়া সোনার কানের নেব। তা তুই যদি আমাকে একজোড়া সোনার কানের এনে দিস তাহলে আমার খুব ভালো লাগবে। এটা আবার এমন কি বড় কথা? আমি তোমাকে আজকেই না হয় একজোড়া সোনার কানের এনে দিচ্ছি। হুম, তোমার টাকা ওই ভিখিরির মেয়ে নেবে তা তো আমি হতে দেব না বাবা। তার থেকে ভালো আমি একটা একটা করে দামি জিনিস চাইবো, যাতে ওই গরিবের মেয়ে তোর কাছ থেকে কিছু সোনা গয়না নিতে না পারে। মা, আমি এখন আসি। আমি বাজারেও যাব, আর আসার সময় তোমার কানেরটাও কিনে নিয়ে আসব। তুমি বরং সোমাকে সংসারের কি কি কাজ করতে হবে তুমি একটু ওকে দেখিয়ে দাও। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সোমাকে সব সংসারের কাজ শিখিয়ে দেব। তোর চিন্তা করার কোনো দরকার নেই। তুই বরং এখন তোর কাজে মন দে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু মনে করে আমার ওই সোনার কানেরটা নিয়ে আসিস। হুম, ওই ভিখিরির মেয়ে বড়লোকের ছেলেকে কি এমনি এমনি বিয়ে করেছে নাকি টাকা পয়সার লোভে? কে জানে বাবা, গরিবের মেয়ে তো, চুরি করার হয়তো অভ্যাসও থাকতে পারে। বৌমা, ও বৌমা, বলি এদিকে একবার এসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এই তো মা, আমি এসে গেছি। আপনি আমাকে ডেকেছিলেন? বলুন না, কি কথা? শোনো বৌমা, আমার ছেলে তোমাকে মাথায় করে রাখলেও আমি কিন্তু তোমাকে আমার পায়ের তলাতেই রাখবো। গরিবের মেয়ে তো, তারপরেও এক পয়সাও তো বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারোনি। তাছাড়া আরেকটা কথা, গরিবের মেয়ে তো, তোমার আবার চুরি করার স্বভাবও থাকতে পারে। কি দরকার তুমি আজকে থেকে বাড়ির সব কাজ একাই করবে? আর হ্যাঁ, কালকে থেকে আমাদের কাজের মাসি আসবে না, তাই ঘরের সব কাজ তুমি এখন থেকে শুরু করে দাও। মা, আমি গরিব হতে পারি, কিন্তু আমি চুরি করব না।
আমার চুরি করার কোনো স্বভাব নেই। যাই হোক, আপনি যখন আমাকে কাজের কথা বলেছেন, তাহলে আমি ঘরের সব কাজ একাই করব। এরপরে সোমা রান্না করতে চলে যায়। এই মেয়েকে যে করেই হোক আমাদের বাড়ি থেকে তাড়াতেই হবে, না হলে যে এই মেয়ের কি বিশ্বাস আছে, কোনো একদিন দেখব আমার সম্পত্তি নিয়ে কেটে পড়েছে।